সৎসঙ্গ, সতেরই বাস, সতেরই উপাসনা, সৎকে নিয়ে চলা। সৎ যার অস্তিত্ব আছে, যার বিনাশ নেই, সেই সৎ, সেই পরম পুরুষকে নিয়ে পরম পুরুষের গুণ কীর্তন, এই তো আমাদের এই সৎসঙ্গের উদ্দেশ্য। ঈশ্বর নররূপে যখন পৃথিবীতে আসেন, তখন মানুষ সাধারণ মানুষের মতন ভেবে কথা বলেন, এবং পরম পুরুষ উনিও সাধারণ মানুষের মতন মানুষের সাথে ওনার ভাব বিনিময় করেন। এইবার পরম পুরুষ এই নররূপে এই পৃথিবীতে এসে নিজের হাতে আমাদেরকে লিখে দিয়ে গেলেন সত্যানুসরণ। পূর্ববর্তীকে অবলম্বন করিয়া পরবর্তীর আবির্ভাব। পূর্ববর্তী আশা পরম পুরুষেরই ভাবধারায় দেখলে দেখা যায় ঠাকুর পূর্ববর্তীকে অবলম্বন করে পরবর্তীর যে মূল ভাবধারা, তার ঠাকুর সেই ভাবধারাটা অক্ষুণ্ণ রাখলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমার বিশ্বরূপ দর্শন করলে এতে তোমার কিছু হবে না, তোমাকে তত্ত্ব দিয়ে জানতে হবে। যত সময় পর্যন্ত তুমি তত্ত্ব দিয়ে আমাকে না জানো, তত পর্যন্ত তোমার জানা হবে না। ঠাকুর বলছিলেন যে তুমি আমার গারু গামছা বইতে পারো, কিন্তু যত সময় পর্যন্ত তুমি আমার মনের মানুষ না হয়ে উঠতে পারো, তত সময় তোমার কিছু হয়নি। আমরা সংসারী মানুষ, এবং ঠাকুর এইবার সংসারের থেকেই সাধন ভোজনের সব তুপ দিয়ে গেলেন। ঠাকুর যে বিধান দিয়ে গেলেন, সেই বিধান সংসারের থেকেই তাই পালন করার। ঠাকুর বিধানগুলি যদি আমরা ইন টোটালিটি গ্রহণ করি, সমগ্র রূপে গ্রহণ করি এবং তা প্রতিপালন করি, তো আলটিমেটলি যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো ঠাকুরত্ব লাভ করা। আর ঠাকুর বলছেন যে মানুষের গন্তব্য সেই ঈশ্বর প্রাপ্তি। তাহলে ঠাকুরের এন্টায়ার ফিলোসফিতে ঠাকুর বলছেন যে সত্তা, যে সত্তা নিয়ে আমরা আছি, যে চেতনা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি, যে চেতনা নিয়ে আপনারা ঠাকুরের গুণ কীর্তন শুনছেন, সেই চেতনা এই সত্তার সাথে যে যুক্ত, সেই সত্তা সচিদানন্দময়, সচ্চিৎ আনন্দ, সেই আনন্দ ব্রহ্মানন্দ, পরম সুখতম, পরম সুখী সুখ। কখন? যখন পরম পুরুষের বিধান মেনে, পরম পুরুষের রাস্তায় থেকে, সেই রাস্তার যে মুকলি করা, প্রশস্ত হওয়া, প্রস্ফুটিত হওয়া, সেই রাস্তাকে অবলম্বন করা যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলছিলেন যে ঈশ্বরকে জানা, সেই জানাটাকে বলে জ্ঞান, আর ঈশ্বরকে না জানা সেটা হলো অজ্ঞান, আর ঈশ্বরকে বিশেষভাবে জানা সেটাই হলো বিজ্ঞান। তাহলে জ্ঞান, অজ্ঞান আর বিজ্ঞান। উনি একটা খুব সহজ সরল দৃষ্টান্ত দিলেন যে দুধ যে শুনেছে তার অজ্ঞান, যে দেখেছে তার জ্ঞান, আর যে খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে
তার বিজ্ঞান হয়েছে। তাহলে যে ঠাকুর বলছেন যে ধর্ম অনুভূতির উপর, সেই ব্যক্তি যে দুধ দেখেছে, খেয়েছে, আর খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, তারই বিজ্ঞান। যত সময় পর্যন্ত পর্যন্ত সেই জিনিসটাকে তত্ত্ব দিয়ে না জানা যায়, তত পর্যন্ত তার কিছু হয়নি। তার শুনলেও কিছু হবে না, দেখলেও কিছু হবে না, যত সময় পর্যন্ত তার বিষয়ের মূল কারণকে না জানা যায়। ঠাকুর বলছেন সত্যানুসরণকে, যে ধর্ম আসল জিনিসটা হলো তার বিষয়ের মূল কারণকে জানা। বিষয় জিনিসটা কি এবং তার মূল কারণটা কি, তা জানাটা আমার হলো ধর্ম। তো একটা হাইপোথেটিক্যাল একটা উদাহরণ আমি দিচ্ছি, যে দুই বন্ধু একটা বাগানে গেলেন, বাগানে গিয়ে একটা ফুল দেখলেন। তো ফুলটার রংটা হলো লাল। এক বন্ধু বললেন যে ফুলটা খুব সুন্দর, আরেক বন্ধু বলছিলেন যে এই যে ফুলটা লাল রং হলো, এটা কি জন্য হলো, এটা কি কারণে হলো, কারণটা কি? তো বিজ্ঞানের এই বিশেষ জ্ঞান, যে ঈশ্বরকে জানা মানে বিশেষ জ্ঞান, সেই বিশেষ জ্ঞানটা কি হলো? দেখা গেল যে উদ্ভিদের যে অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার, এই তার অন্তর্নিহিত যে সত্তা, তাতে দেখলো যে একটা কোষ দিয়ে তৈরি। কোষের মধ্যে সেন্টারে থাকে নিউক্লিয়াস, তার ভিতরে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, ডিএনএর ভিতর থাকে জিন, আর এই জিনগুলি খুব সিকোয়েন্স থাকে। পার্টিকুলার জিনের এক্সপ্রেশনের জন্যই ওই ফুলটার রংটা লাল হয়। দেখা গেল যে ওই জিনটাকে যদি ডিলিট করা যায়, তাহলে ফুলের রংটা লাল থাকে না। এই যে একটা সিকোয়েন্স, একটা উদ্ভিদকে জানা, তার কোষকে জানা, ক্রোমোজোমকে জানা, ডিএনএ কে জানা, জিন জানা এবং জিনের এক্সপ্রেশন পর্যন্ত জানা, এই বিশদ যে জ্ঞান, সেই হলো বিষয়ের মূল কারণকে জানা। তো ধর্মটা এরকমই। আমরা একটা জিনিস, বাহ্যিক জিনিস নিয়ে যদি চলি, তাহলে উপর উপর ধর্ম। এই উপর উপর ধর্ম থেকে কিছুটা যুগযুক্ত, কিন্তু আসল যে পরম পুরুষের যে ঈশ্বর প্রাপ্তি, সেই পরম পুরুষের বিধান নিয়ে, সেই বিধানটা বোধের মধ্যে আসতে হবে। সেই বোধকে যদি আমরা অ্যাচিভমেন্ট হিসাবে বলি, তাহলে এই সূক্ষ্ম জ্ঞানের মাধ্যমেই সেই ঈশ্বর প্রাপ্তি। তাই রামকৃষ্ণ পরমহংসদেব সেই রাস্তাটা আমাদেরকে সহজভাবে বললেন, যে জ্ঞান, অজ্ঞান আর বিজ্ঞান। এইবার ঠাকুর বলছেন যে এই আমরা সংসার ধর্মের যারা যুক্ত, সংসারী যারা, সংসারের থেকে এই ঈশ্বর প্রাপ্তির রাস্তাটা কিভাবে আসে? সতীশচন্দ্র গোস্বামীদা জীবনের এক প্রান্তে এসে, যখন উনি সংসার জীবনে আসবেন, ওই সময় ওনার শিষ্য বাড়িতে হঠাৎ করে দেখলেন একটা খুব সুন্দর লেখা। সেই লেখাটা হলো যে ভোগের বস্তু সামনে রেখে ত্যাগ নতুবা ভ্রান্তি। উনি চিন্তা করলেন যে এটা কার লেখা, কে বলেছেন। গৃহস্বামীকে জিজ্ঞেস করলেন, কিন্তু অতর্কিতে ওই সময় ঠাকুর এখানে আসলেন, বলছেন দাদা এটা আমার বলা। এই প্রথম সতীশচন্দ্র গোস্বামী, যে অদ্বৈত গোস্বামীর বংশধারার মানুষ, ঠাকুরের সাথে যুগযুক্ত হলেন, ঠাকুরের দীক্ষা গ্রহণ করলেন। এই সংসার এবং ঠাকুরের বিধান মানা আমাদের এই মানব জীবনের
এই কলিযুগে আমরা খুব ভাগ্যবান। কলিযুগে যে যুগ, সেই যুগের রামকৃষ্ণ পরমহংসদেব বলছিলেন এই যুগ ধর্মটার আসল জিনিস হলো ভক্তি। এই ভক্তি হলো এই কলিযুগের যুগ ধর্ম। এখানে কর্মযুগ এবং জ্ঞান যুগ বিদ্যমান। কিন্তু যে পরিবেশে আমরা আছি, ধরুন আমরা শহরের ফ্ল্যাটে থাকি, এই ফ্ল্যাটের মধ্যে কর্মযুগের যে উপকরণ সংগ্রহ করা, কর্মকাণ্ড হিসাবে যদি কোনো যজ্ঞ করা হয়, তার যজ্ঞের উপকরণ এবং যজ্ঞের উৎসর্গের জন্য যে জ্ঞান, তাও আমাদের কাছে নেই। তার জন্য উনি বলছিলেন যে কর্ম এবং জ্ঞান যুগ দুটাই এই যুগে কঠিন জিনিস, কিন্তু একমাত্র রাস্তা হলো ভক্তি যুগ। ঠাকুর বলছেন যে ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। এই ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করে। যদি ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করে এবং তার থেকে ঠাকুর বলছেন যে উপলব্ধি, তাই হলো জ্ঞান। তাহলে আমি প্রথমে বলছিলাম যে সব জানার সবচেয়ে বড় জানা হলো ঈশ্বরকে জানা। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সর্বকারণের কারণ, যিনি আমার গুরু, উনাকে জানা, উনার বিধানকে জানা, সেই জানাই হলো জ্ঞান। ঠাকুর এবার আমাদেরকে দিলেন যজন, যাজন, ইষ্টবৃত্তি। এই তিনটা একের পর এক সিকোয়েন্সে ঠাকুর বলছেন। এই তিনটা করার আলটিমেট যে কনসিকুয়েন্স, সেটা হলো স্বস্তিনী এবং সদাচার। তাহলে ঠাকুর এই যজন, যাজন, ইষ্টবৃত্তি, স্বস্তিনী, সদাচারের এই বিজ্ঞানসম্মত প্রেজেন্টেশনটা কি, তাও ঠাকুর এবার বলে দিলেন। হাউ জার্মেন্দা ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে ঠাকুর, এই সৎসঙ্গের ইষ্টবৃত্তি, প্রার্থনা সবকিছু কি বিজ্ঞানসম্মত? ঠাকুর বলছেন, সাহেব সবকিছু বিজ্ঞানসম্মত, সবকিছু এখানে বিজ্ঞানসম্মত। তাহলে ঠাকুর এবার আমাদেরকে ধর্ম, যে ধর্মের ডেফিনেশন ঠাকুর দিলেন, যে ধর্মটা হলো বাঁচা এবং বাড়ার বিধান। এই বিং এন্ড বিকামিং হতে গেলে যে জিনিসগুলি দরকার, তাও ঠাকুর আমাদেরকে দিলেন। এখন শুধু আমাদের করণীয়। ঠাকুরের জীবদ্দশায় ঠাকুর যেগুলি জিনিস প্ল্যান করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, তার মধ্যে ছিল ঠাকুরের সেই বিশ্ববিদ্যালয়ের এক অবজেক্ট, শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় গঠন করা এবং প্রতিষ্ঠা করা। ঠাকুর দেওঘরের এই রুক্ষ সূক্ষ্ম জায়গায় সুজলা সফলা করার জন্য গঙ্গাটাকে দারোয়ার মধ্যে দিয়ে প্রবাহিত করে এই দেওঘর তার বিস্তীর্ণ এলাকাকে সঞ্জীবিত করার জন্য ঠাকুর পরিকল্পনা করেছিলেন, তাও ইয়েট টু বি কমপ্লিট। ঠাকুর আসামে একটা খুব সুন্দর একটা পরিকল্পনা দিয়েছিলেন, যেটা হলো জীবন তীর্থ মন্দির তৈরি করা। সেই জীবন তীর্থ মন্দিরের উদ্দেশ্য হিসাবে ঠাকুর বলছিলেন, এখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকবে, আসামের বৈষ্ণব ধর্ম যারা প্রচার করলেন শঙ্করদেব এবং মাধবদেব থাকবেন, এখানে যীশু খ্রিস্ট থাকবেন, হযরত মোহাম্মদ থাকবেন, রামকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সকলেই এখানে থাকবেন, বুদ্ধদেবও থাকবেন। এখানে সকল মানুষের একটা মিলন ক্ষেত্র হবে। এটাও আমরা ইয়েট টু বি কমপ্লিট, এখন পর্যন্ত হয়ে ওঠেনি। বর্দার পাইলট প্রজেক্টের মধ্যে ছিল শ্রীমন্দির তৈরি করা। এখন পর্যন্ত আমরা স্বস্তিনীর যেটা উদ্বৃত্ত, সেই শ্রীমন্দির প্রকল্পে পাঠাই। হয়তো
পরম পুরুষের ইচ্ছা হবে, কিন্তু এখন পর্যন্ত এটা yet to be complete। বর্তমানে আমাদের যে করণীয়, সেই করণীয়ের মধ্যে একটাই করণীয় এখন, দীক্ষাপত্র কাজ। এটা পরম পুরুষের নির্দেশ। সেই দীক্ষাপত্র কাজে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি যদি দীক্ষাপত্র কাজে পরিবেশে বেরোই, তাহলে আমার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা আমি করা উচিত কি উচিত? আমি বলবো আমার প্রিপারেশনটা আমার করা উচিত। উইদাউট প্রিপারেশনে যখন আমি যাই যাজন করতে, সেই যাজনটা কমপ্লিট হয়ে ওঠে না। বলে জুডিশিয়ারি সিস্টেমে একটা জিনিস আছে, বলে কোন যদি পুলিশ অফিসার কাউকে সার্চ করে, তখন সার্চ করার আগে উনাকে আরেকজন অফিসার সার্চ করবে। উনার ভিতরে, উনার ড্রেসের মধ্যে, উনার শরীরে এমন কোনো কিছু কি আছে যা ওই সময়ে এটা বিপরীত ক্রিয়া করবে? এটা বলার উদ্দেশ্য হলো, আগে নিজেকে নিজে সার্চ করতে হয়। আমি নিজেকে নিজে তৈরি, তার তৈরির উপকরণ হিসাবে ঠাকুর নিজেকে নিজে তৈরি করার টুপ দিলেন, সেটাই হলো যোজন। সেই যোজন যদি ঠিক না হয়, যাজনও ঠিক না হয় না। আর যোজন এবং যাজন যদি ঠিক না হয়, তার থার্ড ইনগ্রিডিয়েন্ট ইষ্টভীতিও ঠিক হয়। ইষ্টভীতির মন্ত্রে আমরা নিবেদন করি যে ঠাকুর, তোমার দয়ায় আমি এই জীবনটা লাভ করলাম। এই জীবনটা যদি তোমার দয়ায় লাভ করি, তাহলে এই বিশ্বাসটুকু আমার মধ্যে গজালো কিনা। যদি অতটুক বিশ্বাস আমার মধ্যে গ্রো করে, তার কনসিকুয়েন্স যেটা, যে জীব এবং জগৎ, সেই জীব এবং জগতের মূল কারণ যে স্রষ্টা, সেই স্রষ্টার জীব এবং জগতের সাথে যে রিলেশনশিপ, সেটা আমি বিশ্বাস করি কিনা। যদি অতটুকু পর্যন্ত বিশ্বাস করি, তাহলে আমার যে নিবেদন, সেই যে আমাকে সৃষ্টি করলো, তার কে আমার কৃতজ্ঞতা জানানো যে সিস্টেমের মাধ্যমে, সেইটাই হলো ইষ্টভৃতি। সেই ইষ্টভৃতির মন্ত্র ঠাকুর বলছেন যে, ঠাকুরকে আমি বলছি যে ঠাকুর আমি সকলই পেয়েছি। সেই সকলই পেয়েছি ডক্টর হরিমোহন দা একদিন আমাকে বলছিলেন, এই ইষ্টভৃতির মন্ত্রে তুমি কি বলেছো? আমি তো মন্ত্রটা বললাম, বলে তুমি বললে সকলই পেয়েছো, তুমি কি পেয়েছো? তো আমি আর ওই সময় কিছু বলতে পারিনি কি পেয়েছি। তো উনি দয়া করে আমাকে বললেন যে, বাবু, আসল জিনিসটা হলো এই নামটা। সেই নামটা ঠাকুর দয়া করে তোমাকে, আমাকে, সবাইকে দিলে, আর আমরা অনাদৃতভাবে রেখে দিলাম। বলছে বানররূপী মানুষ যখন ঈশ্বরের কাছে যায়, ঈশ্বর দিল এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের চাবিকাঠি। আমি মানুষ, বানররূপী, আমি চাবিয়ে দেখলাম সেই জিনিসটা, যে এটা কোনো ফলের লগে মিলে না, না মহুয়া ফল, না কলা, না আপেল। আমি অনাদৃতভাবে ফেলে দিলাম, কিন্তু জহুরি সাত রাজার ধনটাকে বুঝে নিয়ে চলে গেল। বলার উদ্দেশ্য এটাই, যে পরম পুরুষ যে চাবিকাঠি আমাকে দিলেন, আমি ইষ্টভীতির মন্ত্রে বলি সকলই পেয়েছি আমি। সেই সকলই পেয়েছি জিনিস যদি আমি, আমার বুধের মধ্যে না আসে, আর ফরম্যাট হিসাবে আমি কিছু একটা রাখতে হয় রাখলাম, নিবেদন করতে হয় নিবেদন করলাম, সারা জীবনই চলে যাবে। গান করি আমরা যে, তুমি যেমন করে চালাতে যাও চলতে পারি না। এই নিবেদন দুর্বলতা, ইচ্ছাটাই মুখ্য। ইচ্ছাটাই মুখ্য। ইচ্ছাটা করবে কে? আমি করব। করাটাও আমার, না করাটাও আমার। ঠাকুর যে বিধান দিলেন, সেই বিধানের একটা পার্ট হলো যে
বলছেন ঠাকুর সবার সেরা মহান ব্রত স্বস্তিনী ব্রত। যে পরম পুরুষ যখন বলছেন সবার সেরা মহান ব্রত, সেই ব্রতই যদি মহান হয়, তাহলে পরম পুরুষকে যদি আমি ভালোবাসি আর পরম পুরুষের গুণ কীর্তনে করি আর পরম পুরুষকে নিয়েই চলি, তাহলে তার বিধানের এই জিনিসটা আমরা সমগ্র রূপে সৎসঙ্গে এখন পর্যন্ত গ্রহণ করতে পারছি না কেন? ইন টোটাল ভলিউমের সৎসঙ্গে সৎ এই যজন যজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার এই পঞ্চনীতি ইন টোটালিটি নিয়ে চলার মানুষের পার্সেন্টেজটা এখন পর্যন্ত নিতান্তই কম। বলে ফোর্সফুলি কিছু বলা যায় না, এটা ডেমোক্রেটিক কান্ট্রি। শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, ঠাকুর বলছেন যে মন্দিরে যে জিনিসগুলি নো এন্ট্রি, ওটা যদি মন্দিরে ঢুকে, তো মন্দিরের পবিত্রতা রইল কোথায়? আমরা খাদ্যাভ্যাসের উপর এত পরিমাণে ক্রেজি, যার জন্য ঠাকুরের এই ব্রত পালনের আগে আমাদের কাছে বাধা হিসাবে কিছু জিনিস আসে, যা আমি সিদ্ধান্ত নেই যে এই ব্রতটা আমার জন্য হচ্ছে না, হবে না। সুন্দর করে বলি, এখন সময় হয়নি, সময় কখনো হবে না। প্রোটিন জাতীয় খাদ্য, মানুষ ক্রেজিনেস, এটা একটা স্বাভাবিক জিনিস। খাদ্যের যে মূল উপকরণ, সেই উপকরণের মধ্যে যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, কিছু মিনারেলস থাকে, এই তো, আর কি জিনিস? মনুসংহিতায় বলছে যে যে যা খায় তাকে তার খাদক বলে। যেমন বিড়াল ইঁদুর খায়, তার জন্য বিড়ালকে রেট ইটার বলে। একটা প্রাণী স্নেক খায়, তাকে স্নেক ইটার বলে। কিন্তু এমন একটা প্রাণী আছে যে সবকিছু খায়, গলা পচা গরু শুকর বিষ্ঠা সবকিছু খায়, সেই প্রাণীটা হলো মাছ। তাই মাছকে বলে অল ইটার। মাছ খাওয়ার সাথে সাথে সব খাওয়ার যে সেটাও হয়ে যায়। কিন্তু আমি তো বুঝলাম না। দেখা গেল যে আজকাল সৎসঙ্গে মিক্সড ডাল খুব ব্যবহার হয়। আর এই মিক্সড ডালটা হলো ডাল যে উদ্ভিদ থেকে হয়, সেই উদ্ভিদের নাম হলো শিম্বগোত্রীয় উদ্ভিদ, লিগোমিনাস প্লান্ট বলে। প্রকৃতি এমন এক খেলা, যে তত্ত্ব দিয়ে যদি বোঝা যায় যে এই প্রকৃতিতে বাতাসের মধ্যে বেশি পার্সেন্টেজ থাকে নাইট্রোজেন, তার অনেক কম পার্সেন্টেজ থাকে অক্সিজেন। কিন্তু এই 78% নাইট্রোজেনটা আমরা সরাসরি কোনো বায়োলজিক্যাল সিস্টেমে এটার ইউটিলিটি নাই। একটা ছোট্ট একটা ব্যাকটেরিয়া সেই লিগুমিনাস প্লান্ট, শিম্বগোত্রীয় প্লান্টের মধ্যে এই নাইট্রোজেনটা, প্রকৃতির নাইট্রোজেনটা ফিক্সিং করে রাখে। আর এই লিগুমিনাস প্লান্টের যে সিড, তাতেই প্রোটিনের বাসা। এবং সেই প্রোটিন ঠাকুর উদ্ভিজ প্রোটিনটা আমাদেরকে গ্রহণ করতে বলছেন। দেখা গেল যে এই সস্তেনি নেওয়া বা না নেওয়ার কিছু সংখ্যক যার জীবনে এখন পর্যন্ত ভাবে যে এনিম্যাল প্রোটিনটাই আসল জিনিস এই জীবনধারার, ঠাকুর বলছিলেন যে যে তত্ত্ব দিয়ে জানার কথা, এই 5টা যদি লিগুমিনাস সিড একত্রে গ্রহণ করা হয় খাদ্য হিসাবে, মিক্স ডাল যা যা বলি, তাতে মোটামুটি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সবগুলি এসে যায়। 10টা শুধু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বডি সিনথেসিস করতে পারেন। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এই কারণে বলছি
যে বিজ্ঞান রিলেটেড কথা বলছি, আপনারা বোর হবেন না। হয়তো সবাই জানেনই এই জিনিসগুলি। আগে টাইম হয়ে গেছে না? আগে। ঠিক আছে। তো আজকে আমি কনক্লুশনে তাই বলছি যে এখন আমাদের প্রার্থনার সময় হয়ে যাচ্ছে। সবাইকে আন্তরিক জয়গুরু, পরম পুরুষের সেই বিধান মেনে যাতে আমরা চলতে পারি, আর বর্তমানে দীক্ষাপত্র কাজে আমরা যুগযুক্ত হয়ে আচার্যদেবের এই নির্দেশ মুক্ত করতে পারি, তাই আমাদের উদ্দেশ্য। জয়গুরু, সবাই ভালো থাকবেন।